এর ভিতরে। এখন আমি স্টুডেন্ট ফিটা যেহেতু দেখাইছি, এটার পাশাপাশি অল্প একটু সময় নিয়ে আমি আপনাদেরকে জেনারেল ইয়াটা দেখাবো, আমার বেসিক অ্যাকাউন্টসটা। বেসিক অ্যাকাউন্টসটার ভিতরে দেখেন আমরা কিন্তু একটু শর্টকাট করছি, কিন্তু যারা অ্যাডভান্স লেভেলের তারা ব্যাংকিং যারা বুঝে, অ্যাকাউন্ট যারা বুঝে, তারা কিন্তু আমাদের এই অপশনটা সবকিছুই বুঝবে। আর যারা অ্যাকাউন্ট বুঝে না, তাদের আমার এই অপশনগুলো বোঝার কোনো দরকার নেই। আমি দুইটাই দেখাইবো। প্রথম আমি দেখাবো আমার শর্ট, যেটা একবারে নর্মালটা হচ্ছে এরকম যে আমার শুধু আমি তো ইনকাম করি স্টুডেন্ট থেকে, তো স্টুডেন্ট তো আমি দেখাই আসলাম আপনাদেরকে। এখন দেখাবো আমার খরচটা, যে আমার কোন কোন খাতে খরচ করি। যেমন আমি মোবাইল বিল দেই, আমি কারেন্ট বিল দেই, আমাদের অফিস ভাড়া দেই, টিচার বিল দেই। জাস্ট আপনারা যারা না বুঝেন শর্টকাটে, তারা চলে যাবেন সরাসরি এক্সপেন্স ক্যাটাগরিতে চলে যাবেন। এক্সপেন্স ক্যাটাগরিতে জাস্ট এগুলো আমি তৈরি করে রাখছি, যে জন্য আছে। আপনারা যদি নতুন কোনো হেড তৈরি করেন, তাহলে আপনি অ্যাড নিউতে যাবেন। অ্যাড নিউতে যেয়ে আপনার নাম দিবেন, কোড নাম্বার দিবেন, ওপেনিং ব্যালেন্স যদি থাকে দিবেন, নাহলে 0 দিবেন, সাবমিট দিবেন। তাহলে কি হলো, জাস্ট আপনার হেডটা তৈরি করলেন, আর কিছুই করা লাগবে না। এরপরে আমার দেখেন একটা লেখা আছে প্রসেস, এই প্রসেসে যায় এক্সপেন্স ম্যানেজ। মানে আমি যে এই যে হেডগুলা তৈরি করলাম, গ্যাস বিল, কারেন্ট বিল, টিচার বিল, এই অ্যাড নিউতে যায় শুধু আমি পোস্টিং দিবেন। একবারে সহজ, এর চেয়ে সহজ আর অ্যাকাউন্টস কোনো সময় হয় না। যেটা আমরা খুব রিসার্চ করে কমায় আপনাদেরকে দিছি। ভাউচার নাম্বার থাকে, দোকানে যে ভাউচারটা দেয় ওই ভাউচার নাম্বারটা দিবেন। আর এটা হচ্ছে অ্যাসেট ক্যাটাগরি, যে টাকাটা কে খরচ করে, আমি খরচ করব না, কে খরচ করবে। কস্ট আছে, জেনারেল ফান্ড, আমি এই যে হেডগুলা দেখেন তোরে চলে আসছে। আমি যে আপনাদেরকে বললাম যে ক্যাটাগরিটা হইছে আমাদের নতুন হেড তৈরি করার একটা জায়গা, আর ম্যানেজ হইছে আমাদের পোস্টিং দেওয়ার জায়গা। আবার একটু রিপ্লে বলি, ক্যাটাগরিটা হচ্ছে নতুন হেড তৈরি করার জায়গা, মানে যেটা বলে ক্রিয়েট, আর এটা হচ্ছে আমাদের পোস্টিং করার জায়গা, ম্যানেজ। তাহলে আমরা কি হবো, হেড তৈরি করবো আর পোস্টিং দিব। এটা হচ্ছে একবারে নর্মাল সোজা। এই যেমন আমি হাউস রেন্ট অন ভাড়া দিব, আমি ডিসক্রিপশন লিখতে আব্দুল কাসেমের কাছে দিছি। কাসেম ভাই নিছে আমার থেকে, ক্যাশ নিছে, কত টাকা নিছে, আমি 10,000 টাকা নিছে। তাহলে কি হবো, আমি সাবমিট দিয়ে দিব। সাবমিট দিলে আমার 10,000 টাকা চলে যাবে। দেখেন ক্যাশ না থাকে তাহলে কিন্তু আমাকে দিতে দিবে না, তার মানে ক্যাশ নাই, এই জন্য আমাকে দিতে দেয় না। জাস্ট আপনারা বুঝতে পারছেন। এইবার আসেন, আপনারা আর যারা নতুন তারা আর কিছু মাথা নেওয়া দরকার না। এবার অ্যাডভান্স লেভেলের যারা, তারা হয়তো বলবেন যে সাইদ ভাই, আপনারা তো হয়তো এক্সপেন্স দেখাইছেন আর খরচটা দেখাইছেন ভাই, এখন তো আপনারা ভাই যে আমার যে অ্যাসেট হেড আছে, লাইবিলিটি আছে, ইনকাম হেড আছে, এইগুলা ভাই আমি কেমনে কি করব। তাহলে আমি অ্যাডভান্স লেভেলে একটু কথা বলি। যদি কেউ আপনি যদি কাউকে লোন দেন, তাহলে আপনি ওই লোককে আপনি লোন দিতে পারবেন। আবার যদি কেউ থেকে আপনার প্রতিষ্ঠান যদি লোন আনে, তাও আপনি প্রতিষ্ঠানে লোন আনবেন। যেমন এক্সাম্পল দেখেন, যদি আমি কাউকে লোন দেই, তাহলে কি হলো, সে আমার অ্যাসেট, মানে আমার টাকাটা তার কাছে আছে। তাহলে আমি এই অ্যাসেটে যা সুন্দর করে একটা হেড বানাবো, অ্যাড নিউতে যাব, লোনের ফাংশনটা দিয়ে আমি বোঝাই, যেহেতু অ্যাডভান্স লেভেলের। আমরা টাইপ দিব অ্যাসেট, মানে ফিক্স অ্যাসেট আছে সারা জীবনের জন্য। ফিক্স অ্যাসেটটা হচ্ছে আপনার বাতি, চেয়ার, ল্যাপটপ, কম্পিউটার, এগুলো যদি আপনি ঢুকাইতে চান যে আমার প্রতিষ্ঠানে কত হাজার টাকার সম্পদ আছে, আপনি এগুলো দিতে পারবেন। আর নর্মালি যেটা লোন দিবেন, অ্যাসেটে এন্ট্রি করে দিবেন, নামটা দিবেন, কাকে দিছে, আব্দুল আলিমকে দিলাম, আলিমকে লোন দিলাম। লোন দিয়ে আমি এটাকে কস্টটা দিলাম, কোথা থেকে দিলাম, ওপেনিং ব্যালেন্স দিয়ে সাবমিট দিলাম। গেল, আমার কি হলো, আব্দুল আলিম গেল। এখন লাইবিলিটিস কে, যদি আমরা কাউকে লোন দেয়, সে তো আমার অ্যাসেট, তাই না। এই ইয়াটা লাইবিলিটিস ওই লোকটা, যে লোকটা আমার থেকে লোনটা নিবে। এই যে আব্দুল আলিম, তাহলে কি হইলো, আপনারা হয়তো জানেন, যারা অ্যাডভান্স বুঝবেন, যে লাইবিলিটির অ্যাসেট আপনি যাই করেন দুই সাইড সমান হইতে হয়। অ্যাসেটে যা হবে লাইবিলিটিস তাই হবে। তো আমি যদি আমার ক্যাশ থেকে টাকা আব্দুল আলিমের কাছে দিই, তাহলে আব্দুল আলিমই একজন লাইবিলিটিস। এটা কিন্তু তুমি লোন দিলে কিন্তু উল্টা এরপর আবার উল্টা ডাল বলছি, আমার লাইবিলিটি আমার আব্দুল আলিমের একটা নাম লিখবো, নাম লিখে আমরা দেখেন এই যে লেখা আছে ফান্ড ট্রান্সফার, এটা ফান্ড ট্রান্সফার আমি আমার দিয়ে দিব। তাহলে কি হবে, একটা নাম লিখবো লাইবিলিটি, পুরো আবার টাকা আমাকে দিব, সেম আমি এই অ্যাসেট থেকে আবার আমি তাকে আবার ঘুরাই নিব। তাহলে কিভাবে ঘুরাই নিব, তাহলে দুইটা হেড তৈরি করলাম, আমি দিতেও পারবো, নিতেও পারবো। আসেন এবার লাইবিলিটিস ম্যানেজ, দেখেন লাইবিলিটিস ম্যানেজে যখন আমি অ্যাড দিব, জানি না আছে কিনা, রিসিভ, যদি আমি কার থেকে নেই তাহলে রিসিভ, যদি কাউকে আমি দিই পেমেন্ট, তাহলে আমি যেহেতু উল্টা বলছি পেমেন্টটা দিয়ে দেখাই যে আমি কাউকে লোন দিব, কয় তারিখে দিছি, আজকে দিছি।
আমি যেহেতু লাইবিলিটি স্যারের নাম লিখতে পারি না, আমি একটু লিখে আসি অ্যাসেটটা। যারা অ্যাডভান্স বুঝেন বা বুঝতে চেষ্টা করেন তারা একটু দেখবেন, আর নর্মাল যারা এত মাথায় নেওয়ার দরকার নেই, কারণ এগুলা লোন টোন অ্যাভেলেবল দেয় না। এটা জাস্ট আপনাদেরকে জানার জন্য আর কি। যেমন আমার নামে লিখলাম আবু সাইদ, কোড নাম্বার দিবেন, আমি একটাই, ওপেনিং ব্যালেন্স নিয়ে আপাতত 0। তাহলে আমি এন্ট্রি করলাম, এক্সপেন্স তো আছেই। তাহলে আমি নিয়ে যাব লাইবিলিটি ম্যানেজে অ্যাড নিতে যাব। অ্যাড নিতে যে আমি কি করব, পেমেন্ট করব। কাকে? আমি পেমেন্ট করব আবু সাইদকে। তাহলে কি হলো, আমি কি করব, ক্যাশ পেমেন্ট করব। জেনারেল ফান্ড থেকে কত টাকা পেমেন্ট করব, 10 টাকা পেমেন্ট করলাম। 10 টাকা, কারণ অ্যাকাউন্টে নাও থাকতে পারে, জানি না এটা আছে কিনা, কারণ নাইলে তো নিতে দিবে না ক্যাশ। সাবমিট দিলাম, 0 টাকা। তার মানে অন্য ক্যাশ থেকে নিয়ে দেখি। স্কুলে থাকবো না নাকি জানি না। ফান্ড দিলাম, 10 টাকা দিলাম। মানে টাকা না যদি না থাকে ক্যাশে, তাহলে তো আপনাকে নিতে দিবে না, এটাই স্বাভাবিক। এটাও নাই অ্যামাউন্ট। জাস্ট এই জায়গাটা আমি বুঝাই বলি, যেহেতু ডেমো, এই জায়গায় যদি আমি দিই তাহলে পেমেন্ট, যদি আবার পুনরায়, কারণ আজকে দিলাম 10 দিন পর তো আমি আবার ঘুরে দিব, তখন জাস্ট রিসিভের জায়গায় এই জায়গায় যা উল্টা হবে, রিসিভ করলাম আমি তার কাছ থেকে, এই জায়গাটা সেম। এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের আমাদের লায়াবিলিটি অ্যাসেট। এই সে আমাদের মূল বেসিক অ্যাকাউন্টস। বেসিক অ্যাকাউন্টস এর ভিতরে আমরা সেটিংটা দেখাই দিলাম, লাইবিলিটিস দেখাইলাম, অ্যাসেট দেখাইলাম, ইনকাম দেখাইলাম স্টুডেন্ট থেকে। যদি আদার্স ইনকাম থাকে, যেমন পুকুর থেকে, পুকুর ভাড়া দেন, লিজ দেন, বিল্ডিং ভাড়া বা কোনো ইয়া দেখেন, তাহলে এই ক্যাটাগরি থেকে অ্যাড করব এক্সপেন্স। সাধারণত ব্যাংক নিয়মে 3-4টেই থাকে, আমি 4টে আপনাকে দেখাইছি। তারপর আছে আমাদের ফান্ড কনফিগার, কস্টটা হয়েছে আমাদের, তারপর দেখে ঠিক আছে। কস্ট সেন্টার আছে আমাদের একটা, কস্ট সেন্টারটা হয়েছে আমাদের ফান্ড গুলা যে আমরা তৈরি করব, যত রকমের ফান্ড আছে, যেমন মিলাদ ফান্ড আছে, তারপর ডোনেশন ফান্ড আছে, তারপর এরকম খাতগুলা যেগুলাতে টাকা আনেন, এই ফান্ডগুলো আপনারা অ্যাডনিউ থেকে এই কস্ট সেন্টারে যে আপনারা বানায় নেবেন। যেমন জেনারেল ফান্ড আছে, আদার্স ফান্ড আছে, আপনারা ফান্ড কস্ট বানাবেন। এখন যখন আপনারা বানাবেন তখন ফান্ড কনফিগার, এই যে আমরা টিউশন ফি নিব, অনেক স্কুলে আছে যখন ফি গুলা নিয়ে, তখন যেমন আমি এটাকে বলি, প্লেতে যাই, কনফিগার, দেখেন যত রকমের ফি গুলা আছে আমার কিন্তু দিয়েছে। ওই যে আমি কস্ট যেটা বানাইলাম, ওই কস্টের ভিতরে আপনি এই ফান্ড গুলা যদি বানান, যেমন জেনারেল ফান্ড, এই যে আমি সেশন চার্জ নেই, সেশন চার্জের ভিতরে কিন্তু সব থাকে, মিলাদ থাকে, এটা থাকে, ওটা থাকে। তখন আপনাকে জেনারেল ফান্ড থেকে কত পার্সেন্ট নিবেন, তখন কিন্তু বলে দিতে হয় পার্সেন্টেজটা। যেমন আমি 5% নিব, 10% নিব। তারপর এই ইয়া থেকে আবার এই যে আমাদের আইসিটি ফি আছে বা এই জায়গায় ফি আছে, এটা থেকে আমি এই জেনারেল ফান্ডে কত টাকা ঢুকাবো। মেইন টার্গেটটা কিন্তু বুঝতে পারছেন, যে আমাদের এই ফি গুলা কোন কোন ফান্ডে আমি কত পার্সেন্ট করে ঢুকাবো, এটা হচ্ছে আমাদের মেইন। কস্ট সেন্টার হচ্ছে ফান্ড তৈরি করার জায়গা, আর আমাদের ইয়াটা ফান্ড কনফিগারটা হচ্ছে হেড গুলা, যে হেড গুলা আমরা সাব হেড গুলা বানাই, ওই হেড থেকে কোন খাতে কত যাবে। তবে 100% আপনার মিলাইতে হবে। যেমন 100 টাকা যদি আমার টিউশন ফি থাকে, জেনারেলে কি পুরাটাই টিউশন ফি ঢুকবে, না অর্ধেক জেনারেলে ঢুকবে, অর্ধেক আদার্সে ঢুকবে? তাহলে 50-50, জেনারেলে 50 ঢুকবে, আবার আমার আদার্সে 50 ঢুকবে। এইভাবে আপনি কনফিগার করতে পারবেন। সাধারণত এই ফান্ডটা কেউ ইউজ করে না, রেয়ার, সবকে 3টা-4টা হয়তো ইউজ করতে পারে। যেমন আমাদের রংপুরে আমাদের সোহেল ভাই আছে, সে ইউজ করে, আর কোথাও আমাদের ইউজ করে না। এরকম এই ফান্ড নিয়ে আপনারা মাথা ঘামায় লাভ নাই। আর যদি লাগে আমাদের থেকে বুঝে নেবেন, দরকার হলে আমাদের কাস্টমার করে দিবে, বাট জানা থাকা ভালো যে আমাদের ফান্ড কনফিগার করা যায়, এতটুকুই। তাহলে কস্ট সেন্টার নামটা বলছি ফান্ড তৈরি করা জায়গা, আর ফান্ড কনফিগার মানে পার্সেন্টেজটা তাকে দেওয়া। এই পর্যন্ত আমাদের হয়েছে। আর ইনকাম ম্যানেজ তো এন্ট্রি করার জায়গা, এক্সপেন্স ম্যানেজ এটা আগেই বলছি, আর লাইবিলিটিস তো বললামই, লোন দেওয়া নেওয়া, টাকা লেনদেন করা, দুইটাই আমি বুঝাইলাম। সব মিলে এখন আমি একটু রিপোর্টটা দেখাবো আপনাদের। এটা এটা আমি একটু আমার নিজের মতো করে একটু দেখাইতে চাইতেছি, কারণ এটা এভারেবল সব দেখালে আপনারা হয়তো বুঝবেন না। আমি সারমর্ম আকারে অ্যাকাউন্টসটা আমি সব কিন্তু বলি, যেহেতু অনেক সময় নিয়ে ফেলছি। আসলে 1 ঘন্টা টানা কথা বলে একটু ইয়া লাগে। তো আমাদের মেইন ইয়া হয়েছে যে স্টুডেন্ট থেকে আমি ফি নিব, সারাদিন ফি নিলাম। সারাদিন ফি নেওয়ার পরে আমি দিন শেষে দেখতে চাই আমার অ্যাকাউন্টে কত আছে, গতকালকে কত ছিল,
আমার অ্যাকাউন্টে কত আছে, কোথা থেকে আমার আসলো, ইনকামটা হইলো, আমি কত টাকা ব্যাংকে পাঠাইছি, মানে ইন অ্যামাউন্ট, আউট অ্যামাউন্ট, অবশিষ্ট আমার ক্লোজিং ব্যালেন্স আমার কাছে কত আছে। এই জিনিসটা যদি আপনি গুরুত্বপূর্ণ, এই জিনিসটা আপনি রাখবেন। আর এই জিনিসটা যদি আপনি না জানেন তাহলে অ্যাকাউন্টে অনেক মিলাইতে ঝামেলা হবে। যেমন আমি সারাদিন ফি কালেকশন করলাম, আমি সারাদিন করতেই থাকলাম। এখন আমি চলে আসলাম কি করতে, আমি বেসিক রিপোর্টের ভিতরে চলে আসলাম। আসার পরে আমার একটা ট্রায়াল ব্যালেন্স আছে, আমি রিপোর্টে যাব। এই কিন্তু আমি ট্রায়াল ব্যালেন্স বেসিক রিপোর্টটা কিন্তু দেখাইতেছি, যেহেতু রিপোর্টটা বাদ পড়ছিল। দেখেন আমার এখানে একটা ট্রায়াল ব্যালেন্স আছে। এই ট্রায়াল ব্যালেন্সটাতে যদি আমি দেখি আজকের দিনটা দেই, আজকে তো আদায় করছি, একটাই আসবে, রিপোর্ট দিলাম। এটা হচ্ছে আমাদের একটা মানে একবারে যেটাকে বলবো আমি মাস্টার রিপোর্টই বলা যায়, যে আমাদের অ্যাকাউন্টসের যত চিত্র আছে সব এটার ভিতরে আছে। দেখেন এটা কিন্তু আমাদের লেজার নাম আছে, ক্যাশ, স্কুল, এরকম স্টাফদের নাম থাকবে, 2-3 জন ক্যাশ থাকলো, ব্যাংকও থাকলে ব্যাংক থাকবে। এই হচ্ছে আমাদের ওপেনিং ব্যালেন্স। একটু মন দিয়ে এই রিপোর্টটা বুঝবেন, এটাই ডে বাই ডে প্রিন্ট দিতে হবে। আমাদের সকালবেলা আমি কত টাকা নিয়ে শুরু করছি, সারাদিন আমি কত টাকা লেনদেন করছি, আর আউট যদি হয় আমি কত টাকা খরচ করছি। সেক্ষেত্রে দেখেন এইটার সাথে এইটা যদি আপনি যোগ দেন তাহলে কিন্তু ব্যালেন্স এটা হয়। এখন যদি আমি খরচ করি তাহলে কিন্তু খরচ যদি শেষ কিন্তু কমে যাবো। এখন আপনার প্রশ্ন হইতে পারে যে সাইদ ভাই তাহলে এই জায়গাটা আমি এত টাকা ইনকাম করছি কোন কোন ফান্ড থেকে। দেখেন আমার আইসিডি ফি থেকে 20 টাকা, এটা থেকে এত টাকা, আর এই যে লেট ফি আছে, এই যে এটা, বাবা টাকাও তো 20 টাকা ছাড়াই গেছে দেখা যায়। এই যে দেখেন বড় একটা ফিগার, এই ফিগার থেকে আমার এই টোটাল এই টাকা আর এই টাকা আপনার মিলে গেছে। তার মানে আপনাকে দেখা দিবে ইনকাম এই জায়গায় আছে। তাহলে ইনকামটা যদি দেখায় তাহলে খরচটাও কিন্তু আমার দেখাবে। আমার যদি এনে খরচ থাকে, ব্যাংকে কোনো টাকা পাঠাই, দেখেন আমার কিন্তু এনে এক্সপেন্স আছে, এই যে এক্সপেন্স এটার মতো বাড়বে, এনে দেখাবে আপনি কোন কোন কাজে খরচ করছেন। ব্যাংকে যদি টাকা ট্রান্সফার করেন তাহলে কিন্তু এই ট্রান্সফারের ফান্ড কিন্তু এনে চলে আসবে, আপনার দেখাবে যে এইটা থেকে এত টাকা আউট। এই মানে দুই সাইডে সমান থাকে, তারপর ট্রানজাকশন দেখা দিবে কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে। ইন মানে আপনার কাছে আসছে, আউট মানে আপনার থেকে বাইরে হয়েছে, কোথাও গেছে। তাহলে আমরা এই ইয়াটা কিন্তু খুব গুরুত্ব। এইটা কিন্তু প্রতিদিন প্রিন্ট দিবেন, যারা অ্যাকাউন্টস নিয়ে কাজ করেন তারা অবশ্যই আমার ট্রায়াল ব্যালেন্সটা প্রিন্ট দিবেন। প্রিন্ট দিলে আপনি এটা দেখতে পারবেন এই অ্যামাউন্ট গুলা। এখন কথা হয়েছে যে আমি এই যে টাকাটা আদায় করলাম তাহলে কার কার কাছ থেকে আদায় করলাম, সেটা কিন্তু আমি বলছিলাম যে একটা জায়গা মনে রাখবেন, স্টুডেন্ট ফি কালেকশন, সরি কালেকশন সামারি। এই সামারিটা আপনি অলওয়েজ একটু প্রিন্ট দিয়ে রাখবেন, যে আমি যেন কোনো সময় অ্যাকাউন্টসের জন্যই ঝামেলা, কারণ অ্যাকাউন্টস মানেই ঝামেলা, এটাই স্বাভাবিক। আজকে সকালবেলা রেখে যাবেন, রাতের বেলা ঘুমাবেন, সকালবেলা উঠে দেখবেন আরেক রকম হয়ে গেছে, তখন আপনি কি করবেন? তখন আপনি এই দুইটা রিপোর্ট যদি আপনি দেখেন তো বুঝতে পারবেন। তাহলে আমি কি করলাম, এই রিপোর্টটা আজকে থেকে আজকে আমি প্রিন্ট দিয়ে রেখে দিলাম। দেখেন এই জায়গাতে আমি এত নাম্বার রোল আমি কিন্তু বুঝতে পারলাম। এখন এটা যদি প্রিন্ট দিয়ে রাখে, বোঝার উপায় কি, এটা যদি প্রিন্ট দিয়ে রাখেন, দুইটা ট্রানজাকশন করছেন, আপনি কত টাকা, এত টাকা। এখন যদি আপনার একটা কেউ ডিলিট করে দেয় রাতের বেলা, আপনি কিন্তু ওই রিপোর্ট যখন দেখতে যাবেন, যা দেবেন একটা আছে, তার মানে আরেকটা রিপোর্ট কোথায়, এই এত বড় অ্যামাউন্টটা কোথায়, আপনি কিন্তু সহজে মিলাইতে পারবেন। এর জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনার কালেকশন সামারিটা অবশ্যই প্রিন্ট দিবেন ডে বাই ডে, আর আমার ট্রায়াল ব্যালেন্সটা ডে বাই ডে অবশ্যই প্রিন্ট দিবেন। এটার ভিতরে পুরো অ্যাকাউন্টসের চিত্র। এরপর যদি অ্যাকাউন্টস আপনি ডিলিটও করে ফেলান, যদি অ্যাকাউন্টস এলোমেলো করে ফেলান, কোনো কুল কিনা না পান, আমাকে আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিবেন, ইনশাল্লাহ আমি আবার পুনরায় আপনাকে মিলাই দিতে পারবো যে কোথায় ঘটনা, কোথায় কি করছে। এই হচ্ছে আমাদের ট্রায়াল ব্যালেন্স। এখন অনেকেই বলবে যে ট্রায়াল ব্যালেন্সটা যখন আমরা দেই তখন আপনারা হয়তো এটার ভিতরে ডিটেলস আছে, আমরা ডিটেলসটা হয়তো অনেকে দেখাইতে চাই না। আপনি যদি স্টুডেন্ট ফিস আমরা যাব বেসিক, আমাদের একটা শর্ট ট্রায়াল ব্যালেন্স আছে, আপনি কখনো ওপেনিং ব্যালেন্স দেখবেন না এটার ভিতরে, এটা শুধু আপনার ট্রানজাকশনটা দেখাবে। যেমন অ্যাকাউন্টস এর আপনি দেখাইতে চান, অ্যাডমিন প্ল্যান দেখাইতে চান না, তখন শুধু তাকে এই পারমিশনটা দিবেন, ইউজারের এই অপশনটা, তাকে এই অপশনটা দিবেন না। দেখেন একই জিনিস, কি নাই এটার ভিতরে, দুটো অপশন অবশ্যই কোনোটা কোনো কাছে। দেখেন এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আমার সকালে কত টাকা ছিল, সারাদিন এই আপনি শুধু আউট ইনকাম আপনি দেখতে পারবেন, আর কিছুই দেখতে পারবেন না। তাই তাহলে এটা হচ্ছে আমাদের কাদের জন্য, যারা অ্যাকাউন্টস তাদের জন্য, আর অ্যাডমিন প্যানেলের জন্য আমাদের এই রিপোর্টটা দিব। এরপর আমাদের ব্যালেন্স শিট, আপনি দেখতে চান কোন কোন খাতে কত টাকা আছে, ব্যাংকে কত আছে, আজকে শুধু দিবেন, একটা ব্যালেন্স শিট আসবে, ব্যাংকে এত টাকা আছে, আমার এত টাকা আছে, আমার টোটাল এত টাকা আছে আমার প্রতিষ্ঠানে। যদি লাইবিলিটিস থাকে, যেমন আমাকে 10 টাকা দিতে চাইছিলাম, নাম আসছে বা টাকা আসে না, এরকম করে চলে আসবে। যদি কারোর কাছে আপনার টাকা, এটা থেকে এটা মাইনাস দিয়া যা থাকে অবশিষ্ট, এটি আপনার অ্যাসেট। তারপর আছে আমার ইনকাম, আমি মাস শেষে দেখতে চাই স্যার যে আমার ইনকাম কেমন আসে, আবার খরচ কেমন, আর দুইটা মিলে আমি দেখতে চাই যে কেমন। যেমন 1 তারিখ থেকে, নভেম্বর একটু যাই, 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আমার কেমন ক্লোজিং, যেটাকে বলে ব্যাংকে ক্লোজিং বলে, আমাদের বাসায় হইছে ইনকাম এক্সপেন্স একটা রিপোর্ট। যেমন শুধু ইনকাম হয়েছে, খরচ হয় নাই,
খরচ জানা, খরচ হলে এই জায়গায় আসবে, এই যে আপনাকে এই জায়গায় দেখা দিবে ইনকাম কোন কোন খাত থেকে, খরচ কোন কোন খাতে, অবশিষ্ট আপনি লাভে আছেন না লসে আছেন। যদি আপনি ইনকামের চেয়ে খরচ বেশি করেন মাইনাস আসবে, আর যদি আপনি দেখা যাচ্ছে এটাকে ইনকাম থাকে তাহলে প্লাস চিহ্ন এইভাবে আসবে। আপনি সহজে বুঝতে পারবেন আপনার প্রতিষ্ঠান লসের দিকে না লাভের দিকে। মাস শেষও দেখতে পারবেন, ডে বাই দেখতে পারবেন, বাৎসরিকও আপনি দেখতে পারবেন ভার্সেস রিপোর্টটা। তবে শুধু ইনকাম দেখতে চান কোন কোন খাত থেকে করতে চান সেই জিনিসটা, শুধু এক্সপেন্স দেখতে চান কোন কোন খাতে দেখতে চান। এই ফান্ড ট্রান্সফার কিভাবে রিপোর্ট গুলো আছে যে ফান্ড ট্রান্সফার করছেন কোনটা থেকে কোনটা, এটা দেখতে পারবেন। ব্যাংকে যখন টাকা ট্রান্সফার করেন স্টেটমেন্ট থাকে, আর কত তারিখে উঠাইছেন, কত তারিখে জমা দিয়েছেন, অবশিষ্ট কত টাকা আছে, তখন আপনি এই ফান্ড ইয়া থেকে আপনি এই রিপোর্টটা আপনি দেখলে দেখতে পারবেন যে কোন কোন খাত থেকে কত টাকা আপনি উঠে জমা দিয়েছেন। এই সব মিলে কস্ট আছে আমাদের রিপোর্ট, এগুলো একটু দেখে নেবেন 4-5টা। এই সে আমাদের ওভারঅল আমাদের রিপোর্ট। আজকে আমাকে যেটার জন্য দেওয়া হয়েছিল সেটা হচ্ছে যে জেনারেল অ্যাকাউন্ট, স্টুডেন্ট সেটিং, ফিক্সেশন করে দেখানো, আর রিপোর্ট গুলো ভালোভাবে বুঝিয়ে দেওয়া। এটা হচ্ছে আমাদের ওভারঅল সবকিছু আমি মোটামুটি বোঝানোর জন্য চেষ্টা করছি। যদি আমার কোনো গ্যাপ থাকে বা আপনারা নেক্সট ফোন করবেন, আমি ইনশাআল্লাহ বুঝাই দিব। তো এই বলে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা জানার ইচ্ছে থাকে তাহলে বলতে পারেন আর কি।